শীতার্থ ভারসাম্যহীন মানুষের মাঝে আজকে আমরা আবার শীতবস্ত্র বিতরণ করলাম। পানছড়ি উপজেলার তরুণ যুব সমাজের উদ্যোগে ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা কয়েকজন মিলে আমি, সাইফুল ভাই, তুষার মাহমুদ, আব্দুল মান্নান ভাই সহ মাইনুদ্দিন সহ আরও কয়েকজন মিলে আজকে পানছড়ি উপজেলা এবং লোগাঙে শীতার্থ ভারসাম্যহীন মানুষ যারা প্রচুর কষ্ট পাচ্ছে তাদের মাঝে শীতবস্ত্র এবং খাদ্য বিতরণ করেছি। আমাদের এই কাজে সহযোগিতা করেছেন পানছড়ি বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ী ভাইদের থেকে টাকা সংগ্রহ করে এবং আমাদের নিজ থেকে কিছু টাকা দিয়ে আমরা প্রায় 15 থেকে 18টি জ্যাকেট ক্রয় করেছি। সেগুলো আমরা ভারসাম্যহীন মানুষদের মাঝে পরিয়ে দিয়েছি এবং তাদেরকে সামান্য কিছু একবেলার খাদ্য আমরা দিয়েছি। তো আমরা এর আগে বলছিলাম যে পানছড়ি বাজার ব্যবসায়ীরা সবসময় ওদেরকে প্রতিবেলা খাবার দিয়ে থাকেন। আর গত কিছুদিন আগেও আমরা এদেরকে কম্বল বিতরণ করেছি। তবে কিছু কিছু ভারসাম্যহীন মানুষ কম্বলগুলো ফেলে দেয়। সে কারণে আজকে আমরা উদ্যোগ নিয়ে বিশেষ করে যারা কম্বল ফেলে দেয় তাদের জন্য আমরা এই যে জ্যাকেটগুলো কিনে তাদের মাঝে পরিয়ে দিয়েছি। প্রথমে আমরা লোগাং গিয়েছিলাম, লোগাঙে তেমন বেশি পাইনি, একজনকে পেয়েছি। পরে পানছড়ি সদরে এসে 10 থেকে 12 জনের গায়ে আমরা পরিয়ে দিয়েছি। আমাদের এই উদ্যোগটা এই কারণে যাতে করে তারাও একটু করে গরমের পরশ পায়, তারাও একবেলা হলেও যাতে করে খাবার পায়। আপনি বিশ্বাস করতে পারবেন না, যখন এদেরকে আমরা এগুলো পরিয়ে দিয়েছি এরা কী পরিমাণ খুশি হয়েছে। অনেকে এই যে দেখেন এই মহিলাটি কীরকম শীতের মধ্যে মানে গায়ে বস্ত্র নেই, কিছু নেই, এভাবে শুয়ে থাকে। মানে আসলে খারাপ লাগে এগুলো। তো আমরা এগুলো মিডিয়াতে প্রচার করার উদ্দেশ্য হচ্ছে প্রচারেই প্রসার, আমরা সবাই জানি, যাতে করে আমাদের থেকে দেখে অন্যরা উৎসাহিত হতে পারে। আসুন ওই ভূপেন হাজারীর সেই গানের মতো করে আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। তো আমি আবার আসলে পানছড়ি বাজার ব্যবসায়ীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যখনই এই সমস্ত কাজের উদ্যোগ নিই তারা আমাদের প্রতি রেসপন্স করে এবং যখনই যত দাবি করি সাথে সাথে আমাদেরকে দিয়ে দেয় এবং ওনারাও প্রতিবেলা ওদেরকে খাদ্য দিয়ে সহায়তা করে। এই দেখেন একটা লোক এই যে বসে আছে এই শীতের মধ্যে, আমরাও দিয়ে জান না ভাই, আশ্চর্য লাগে আসলে তাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে কত কষ্ট পাচ্ছে তারা। সর্বোপরি আসলে এই কাজের উদ্যোক্তা সাইফুল এবং আব্দুল মান্নান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আসলে একটা কাজ করতে গেলে সারাদিন ওইটার পিছনে লেগে থাকতে হয়, কষ্ট করতে হয়, পয়সা খরচ করতে হয়, অনেকে আবার সমালোচনাও করে। সেগুলো সব কিছু উপেক্ষা করে কাজটা করাটা আসলে অনেকটা চ্যালেঞ্জিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের এই কাজকে অ্যাপ্রিসিয়েট করবেন, আপনারাও করবেন। সবার প্রতি সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।